দর্শক, পিটিভি নিউজে আপনাদের স্বাগতম। বেলা 12টার পিটিভি নিউজ আপনাদের স্বাগতম। আমি মোহাম্মদ ইমরান হোসেন বলছি। আজকের রাস্তাঘাটের যে অবস্থা অনেক খারাপ এবং আবারও আজকে ছাত্ররা আন্দোলনে নেমেছে, ভ্যাট বিরোধী আন্দোলন। সেটা জানার জন্য রামপুরায় আমাদের অবস্থান করতেছেন মোহাম্মদ আব্দুল কুদ্দুস। ওনার সাথে সরাসরি যোগাযোগ করব। আপনি সরাসরি কানেক্ট। ভ্যাট প্রত্যাহার দাবিতে মহাসড়কে অবরোধ, বিপাকে পড়েছেন সাধারণ জনগণ। ভ্যাট প্রত্যাহার না করা পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবেন বলেছেন শিক্ষার্থীরা। শনিবার মহাসড়কের বিভিন্ন রাস্তা পয়েন্টে অবরোধ করেন বিভিন্ন প্রাইভেট কলেজের শিক্ষার্থীরা। রামপুরার মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে রামপুরা ব্রিটিশের রাস্তায় অবরোধ করে তাদের দাবি আন্দোলন করেন। তারা এই আন্দোলনে বিভিন্ন বিভাগে পড়ে গেছেন বিভিন্ন জনগণ। তারা আন্দোলনে তারা সারা সাত পাচ্ছেন শিক্ষার উপর থেকে ভ্যাট প্রত্যাহারের দাবিতে আন্দোলন করেন এবং শিক্ষার্থীরা। হ্যাঁ দর্শক, আমরা সরাসরি এখন কথা বলবো আমাদের সহকর্মী কুদ্দুসের সাথে। তিনি আছেন রামপুরায়। আপনারা একটু অপেক্ষা করুন, আমরা সরাসরি তার সাথে এখন কথা বলছি। হ্যাঁ দর্শক, এখন আমরা সরাসরি চলে যাচ্ছি রামপুরে। আছেন আমাদের সহকর্মী কুদ্দুস আলী। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হ্যাঁ কুদ্দুস, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। হ্যালো। হ্যাঁ হ্যালো, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আপনি এখন রামপুরের বর্তমান অবস্থা বলুন। রামপুরের যে অবস্থা, আমি আপনাদের কইয়াম, হ্যাঁ তো মানে বাসায় কোন যাবেন, আপনাদের দেখান লাগবে আর কি, বুঝছেন? আপনি আমার পিছনের দিকে তাকাইলে মনে করবেন যে লোক তো ছাত্র আর ছাত্রের ফ্যামিলির সকল করে লয়ে আইছে মনে হয় এই আন্দোলন করতে নো ব্যাট। তারপরে যে এই দর্শকের যে সাধারণ জনগণের যে অবস্থা, এত রাস্তা এই যে প্রগতি সরণি থেকে শুরু করে এই রামপুরা পর্যন্ত হাঁটা শুরু করছে। এই একজন বৃদ্ধ মানুষ হাসপাতালে যাবো, চোখে একটা অপারেশন করতে, আরেকটা অপারেশন করলে হাসপাতাল খুঁজে পাইতেছে না। এই আর কি মূল এই রামপুরের অবস্থা। তারপরে এখন এই ছাত্রগুলোকে কথাবার্তা কইলাম, হেরা বলে এই ব্যাট না হরানো পর্যন্ত বলে আন্দোলন ছাড়বে না। হ্যাঁ, এই ছাড়বে না, হেরা না ছাড়লে তো আর হইবে না। সাধারণ জনগণ যারা যা কইতে আছে, আমি কমু কি, আপনি সাধারণ মানুষের তে হনেন দুইটা ফালাই। এই ভাই, ভালো ভাই। হ্যাঁ ভাই, কি হয়েছে? আমি সাংবাদিক, বুঝছেন? আমি সাংবাদিক। এখন আপনার একটা কথা লইতে চাই, ঠিক আছে? এই যে ফোলাইন্ডি রাস্তাঘাটে বয়ে রয়েছে ব্যাটের লেগে, সরকার যে ব্যাট লইছে, আপনার কি মন্তব্য এই ব্যাট সম্পর্কে? হেইয়া ফোলাইনের কথা মুই কিতা কইয়াম ভাই, কি খুব মনের দুঃখের কথা ভাই। আপনি কাইন্দেন না, আস্তে ধীরে কন একটু। এই সকাল হইতে এই রামপুরতে আইছি, রামপুরতে হাঁটতে ভাই নতুন বাজার গেছি, এখন পর্যন্ত কিছু পাই না। বুঝছি সামনে অনেক কিছু আছে ভাই, চোখ একটা অবস্থা ভাই, দেখি না কিছু। কই কই কি ধরে রাখছি না এই আছে এটা ভাই মাইক্রোফোন ভাই। পোল্যান্ডি ভাই এমন এই ব্যাটের লেগে শিখে দিয়েছে, মালের ঘরের মাল শেখ হাসিনা হানকির দিয়ে গিয়ারে বয়েছে। এই মালের ঘরের মাল বলে মাল কমে গেছে, মাল কমে যায় না, ওই ছাত্রের বেতন মাল নেবো হালার ফলে এই মাল কমাই লিতে অন্ত হয়ে যায়। ছাত্রের বেতন মাল লোন দরকার, কেমনে কি কর? এইয়া তো আমি কইলে তো আর হইবে না, কারণ ছাত্রকেও তো সমস্যাটা দেখতে হইবে, বুঝলেন? আপনি কি করেন? 3-4 দিন ছাত্র আন্দোলন করতেছে, মালের ঘরের মাল নেন। আমি মনে করি যে এই মাল কমে দেওয়ার দরকার, ছাত্রের বেতন কোনো মাল নেন দেবো না। কারণ আমি একটা কথা কই, আমার যেটুকু আর কি দেমাগে আহে, মূল কথা হইলো যে সরকার যেটা মুখ দেয় বলে সেটা কি আর উত্তোলন করে? আপনার কি মতামত? এই শেখ হাসিনা এই দেখেন এই আজ 8 বছর দেশ আর কি শাসন করতেছে। এই খানকির যেটা কয় সেটা মুখ দিয়ে লড়ায় না, এইটার মুখ হরায় না। মনে হয় উঠেব না ব্যাট,
এই যে কষ্ট সারাতে এই যে ছাত্ররা যে বয়ে রয়েছে ইয়ার তো কোনো সুফল হইবে বলে আমার মনে হয় না। আমারও মনে হয় না, এতে কোনো কাজ হইব না মনে হয়। আপনার বাসা কোন জায়গায়? ভাই এই বাসা এই গাজীপুর। গাজীপুর? এই লঙ্গিপুরে কই গেছিলেন? ভাই অবস্থা পুরা খারাপ, কি কম। এই রোডে এই কয়দিন আগে বৃষ্টি হয়েছে, বৃষ্টি দেন না, এই কাঁচা মাছা দিয়ে আর কি যাবো তো বুঝছেন, কাঁচা দিয়ে সাঁতার দিতে হইতে পারে ইয়াতে, রাস্তা দিয়ে সাঁতার দিয়ে যাইতে হবে বুঝছেন, সাঁতার দিয়ে যাইতে হবে। এই কথা আর কি লঙ্গি টঙ্গি পরে গেছি, কাঁচা টাচা দিতে হবে, এই বিষয়ে আর কি লঙ্গি পরে গেছি। দেশে তো ডিজিটাল উন্নয়ন হয়েছে। গো, থ্যাংক ইউ ভাই, আপনার সূক্ষ্ম মতামত, সুদৃঢ় মতামতের জন্য আপনাকে ধন্যবাদ। আপনি সামনে জলযন্ত্র একদম সাংবাদিক সাজছেন, সাথী এখানে লেখা রয়েছেন কি রে ভাই? আপনি যে লঙ্গি পরে আইছেন, এই মুইতে একটা প্রোটেক্ট ল লাগে না, এই যে রইতে এই যে ছাত্রগুলো লাগে, তা আমাকে তো আন্দোলন করা লাগে, বুঝেন না? এই রোদের মধ্যে আছে, এই যে দেখতেন আকাশের অবস্থা, আকাশের অবস্থা দেখা। আমার বেলকাবাজি কথা বাদ দেন, আমি অন্ত চাই। আচ্ছা স্যার, এখন আরেকজন দর্শকের লগে বা স্কুল ছাত্রী আসতেছে, একজন এইটা আসতেছে, এনার সাথে একটু কথা বলি। আপনি কে মানো না? আমি ওনার ভাই হই। আপনি ওনার ভাই? কই যাইতেছে? আরে ভাই আর বললেন না, আমি ওরে নিয়ে স্কুলে যাইতাছি। স্কুলে যাওয়ার জন্য যে কত ঝামেলা পোহাইতে হইতাছে, এই যে রাস্তার ভিতরে এখন দিয়া পয়সা রইছে, এরা তো ব্যাট বন্ধ করতেছে না। এখন কি করবো বলেন? এই যে ওদের প্রতি স্কুল কলেজে পড়াইতে হয়, ওদেরকে নিয়ে যাইতেছি। তাই মামনি, তোমার নাম কি? ইভা। তুমি কোন ক্লাসে পড়ো? ওয়ানে। ওয়ানে? তুমি এই যে আইতে যাইতেছো, তোমার কোনো অসুবিধা আছে? আছে, অসুবিধা আছে? কি অসুবিধা? পা ব্যথা হয়ে যায়? তুমি এখন কি করবা? এখন যে এরা যে রাস্তা বেরোচ্ছে, এর সম্পর্কে তুমি কি করবা? কিছুই জানো না? এরা কি লেগে বেরোচ্ছে? তোমার কি সরকারের কাছে কিছু করার আছে? কয়ালাও কিছুই করার নাই? কি বলার আছে বলো? ব্যাট উঠাই দিত? আচ্ছা ঠিক আছে, শেখ হাসিনারে বলে যাচ্ছি যে এই যে নিষ্পাপ শিশু, ওনারা স্কুলে যেতে পারতেছে না, ঠিক করে গাড়ি ঘোড়া পাইতেছে না, ক্লাস ঠিক মতো করতে পারতেছে না, ওনারাও চাইতেছে ব্যাটটা উঠাই দেও, ব্যাট উঠাই দেও, আমাকেও বাঁচি, বাচ্চা বলাইনেও বাঁচুক, তো ওই শিক্ষার্থীরাও বাঁচুক, দর্শকরা বাঁচুক। আপনার হয়তো একটু মাল কম হচ্ছে। আরে দেই আরেকটা দর্শক আইতাছে, দেই এনার বক্তব্য কি। ভাই একটু শোনেন, একটু দাঁড়ান। আপনি কই যাইতেছেন? ভাই যামু নীলক্ষেত। নীলক্ষেত? হ্যাঁ। নীলক্ষেত যাবেন? কোন তো নাইছেন? আইডি এই মিরপুরেতে? এই যে রাস্তাঘাটে যে সমস্যা, এর মধ্যে কি আপনার কোনো সমস্যা? না, কোনো সমস্যা নাই। সমস্যা নেই বলতে এই দেখেন না, এই যে কত শত শত মানুষের সমস্যা, যে আপনার সমস্যা কিছু বুঝতে পারলাম না। সুপারম্যানের চিনেন আপনি? সুপারম্যান তো হেয়া তো হলিউডের নায়ক। এই যে দেখেন না মুই, তা আপনি কি সুপারম্যান? ইয়েস, সুপারম্যান দেখি তো একাতে আইছে। আপনি কি সুপারম্যান? হ্যাঁ সুপারম্যান। তো কই সুপারম্যানের তো কিছুই দেখতেছি। খেয়াল দেখি তো দেখেন না, আমার কোনো সমস্যা হইতেছে না, আমি যাইতেছি। উইরা উইরা যাবো কখন? তা আপনারা উইরা যদি যাইতে না, আমি আপনারা ধরলাম কেউ? আমি আমার কাপড়টাই বাদ দেন। মূলত রামপুরার অবস্থান। দর্শক মন্ডলী, আমি রামপুরা থেকে বলতেছি আব্দুল, কি জানি, জলিল, আব্দুল কুদ্দুস, সরি আব্দুল কুদ্দুস। আসসালামু আলাইকুম।